কিশলয়, আপনি ফেক ন্যারেটিভের কথা বলছিলেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে পাকিস্তান যে টু নেশন থিওরির ভিত্তিতে তৈরি হয়েছিল, জিন্নাহ তৈরি করছিলেন, সেই টু নেশন থিওরিটাই একটা ফেক ন্যারেটিভ ছিল। সুতরাং পাকিস্তান যে ফেক ন্যারেটিভ ছড়াবে বিশ্বে, এটাই স্বাভাবিক। যার জন্ম, যে রক্তবীজদের জন্ম ফেক ন্যারেটিভ থেকে, তারা ফেক ন্যারেটিভের ফ্যাক্টরি খুলবে টেরোরিজমের ফ্যাক্টরির পাশাপাশি, এটাই তো স্বাভাবিক। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর পাশাপাশি একজন বাঙালি দেশনায়কও ছিলেন, যার নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। জাতীয়তাবাদ দিয়ে বলতে গিয়ে তিনি বলেছিলেন, ভারতের জাতীয়তাবাদ অনুপ্রাণিত হয়েছে মানবতার সর্বোচ্চ আদর্শ সত্যম শিবম সুন্দরমের দ্বারা। অসাধারণ। সেই জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয়ে হিন্দু মুসলমান শিখ ঐক্যবদ্ধ হয়ে আজাদ হিন্দ ফৌজে লড়াই করেছিল। আজাদ হিন্দ ফৌজে একটা রেজিমেন্ট ছিল, রানী ঝাঁসি ব্রিগেড, যেটা মহিলাদের প্রথম রেজিমেন্ট, যেটা এই ধরনের বিশ্বযুদ্ধে লড়াই করেছিল। আজ আমরা যেসব মহিলা কমান্ডার, মহিলা জেনারেলদের দেখে অনুপ্রাণিত হচ্ছে, তার মূল অনুপ্রেরণা সেদিন নেতাজির কথাই হয়েছিল। সেদিনের লড়াই ছিল কিশলয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আর আজকের লড়াই পাকিস্তানি রক্তবীজদের বিরুদ্ধে, আর এই রক্তবীজদের উপাসকদের বিরুদ্ধে।